মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতি এই পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ট্র্যাকে ফেরাতে হবে, শিল্পায়ন করতে হবে, কর্মসংস্থান আনতে হবে, উন্নয়নকে ট্র্যাকে ফেরাতে হবে। অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকারে মুখ্যমন্ত্রীর ঠিক পরেই সব থেকে বড় দায়িত্ব যার কাঁধের ওপরে গিয়ে পড়বে, তিনি হচ্ছেন এই সরকারের অর্থমন্ত্রী। এবং সেক্ষেত্রে যাকে হয়তো ভবিষ্যতে সব থেকে বেশি সমালোচনা ফেস করতে হবে, ক্রিটিসিজম ফেস করতে হবে, মুখ্যমন্ত্রীর থেকেও হয়তো বেশি ক্রিটিসিজম যাকে ফেস করতে হবে, তিনি হচ্ছেন এই সরকারের অর্থমন্ত্রী। তাহলে এই মুহূর্তে এই পদের জন্য একটি নাম চারিদিকে ঘোরাঘুরি করছে, আর সেই নাম হলো সঞ্জীব সান্যাল। সঞ্জীব সান্যাল মহাশয়, তিনি শুধুমাত্র একটা সময় আমাদের দেশের এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং করছেন তাই নয়, তারই সঙ্গে আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে 2026-এ সঞ্জীব সান্যাল মহাশয় তার স্ত্রী কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির জন্য প্রচারে অংশগ্রহণও করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন, সেদিন কিন্তু সস্ত্রীক সঞ্জীব সান্যাল সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ কিনা বুঝতেই পারছেন, সঞ্জীব সান্যাল ইজ আ বিজেপি ম্যান থ্রু অ্যান্ড থ্রু। বিজেপি যেভাবে ইতিহাসকে দেখে বা বিজেপি অর্থনীতিকে যেভাবে দেখে, দুদিক থেকেই দেখতে গেলে হি ইজ আ বিজেপি ম্যান থ্রু অ্যান্ড থ্রু। এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির চাঙ্গা করার জন্য বা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী পদে নিয়ে আসার জন্য সঞ্জীব সান্যালের ক্ষেত্রে বিজেপির অ্যাপ্রোচটা কিন্তু এইরকমই, যে সঠিক বয়স, সঠিক বংশ পরিচয়, হি কামস ফ্রম আ ভেরি ইলাস্ট্রাস ফ্যামিলি, বিজেপি ম্যান থ্রু অ্যান্ড থ্রু, কোয়াইট ব্রিলিয়ান্ট এবং স্ট্রং হেডেড, স্ট্রং ওপিনিয়ন্স হেল্ড স্ট্রংলি। এবার সেই মতামত নিয়ে নানা রকম আরও মতামত, ঠিক ভুল, সত্যি মিথ্যে, এই সমস্ত কিছুর তর্ক কিন্তু চলতেই পারে। তো সঞ্জীব সান্যাল পশ্চিমবঙ্গে বিজেপি যে কাজটা করতে চায়, অর্থনীতিকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে বিজেপির সঙ্গে কিন্তু একেবারে বলা যেতে পারে রাজজোটক। তো এই জায়গাতে দুটো শুধু কিন্তু বা দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তাকে যদি পশ্চিমবঙ্গে আনা হয় তাহলে কোন ক্যাপাসিটিতে আনা হবে? উপদেষ্টা করেই কি তাকে আনা হবে, নাকি অর্থমন্ত্রী তাকে করে আনা হবে? সেক্ষেত্রে নন্দীগ্রামে উপনির্বাচনে তাকে দাঁড় করিয়ে লক্ষ ভোটে জিতিয়ে তারপর বিধায়ক করে অর্থমন্ত্রী করা হবে? সেরকম কিছু কি সামনে উঠে আসবে? এবং দ্বিতীয় প্রশ্ন, তিনি কি এতে রাজি হবেন? মানে একেবারে ডেডিকেটেডভাবে পশ্চিমবঙ্গে এসে উনি কাজ করবেন, সেটা থেকে তিনি রাজি হবেন, নাকি তিনি ফ্লেক্সিবিলিটি চাইবেন? তিনি চাইবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যে কাজটা করছেন সেটাও তিনি করবেন, আবার পশ্চিমবঙ্গের জন্যেও কাজ তিনি করবেন। এইটা কোনটা কি হবে, কিভাবে অ্যাপ্রোচটা হবে বা সমীকরণ হবে, সেটা আর কিছু সময়ের মধ্যেই পরিষ্কার করে সামনে উঠে আসবে। তবে একটা কথা বলা যায় যে পশ্চিমবঙ্গের অর্থনীতি কোন দিকে যাবে, সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু অত্যন্ত বড় একটা রোল প্লে করতে চলেছেন সঞ্জীব সান্যাল।